আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছে। এখন বাজে প্রায় ভোর 4টা। আর চোখ ঘষতে ঘষতে আমি ক্যামেরা অন করেছি। তারপর আমার হাত মুখ পা সব ধুয়ে ব্রাশ করে আবার এসেছি। আমি আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর এখানে চোখ ঘষছি, ঘুম কাটেইনি এখনো। আর এখানে মা আমাকে কাজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হলো আমার সরঞ্জাম, ঠিক এই হলো আমার সরঞ্জাম। আর এখানে আমি বানাবো পিঠে। পিঠেটা হচ্ছে বিড়ির পিঠে, বিড়ি আর গুড়ির পিঠে। গুড়ি আর বিড়ি বেটে কালকে আমি মাখিয়ে রেখেছিলাম রাত্রে, আর আজ সকালে আমি ওটা করব। আর এখানে সূর্য এখনো ওঠেনি, আকাশটা পুরো লাল হয়ে গেছে। তো গুঁড়ি আর বিড়ি ওটা বেটে ভালো করে মাখিয়ে ওটা কালকে রাত্রে রেখে দিয়েছিলাম। আজকে শুধু পরিমাণ মতন জল, যাতে গুঁড়িটা পাতলা না হয় আর বেশি ঘনও না হয়, সেই পরিমাণ জল আর পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আবার। আর এখানে তাওয়াতে হালকা করে একটু তেল মাখিয়ে আবার মুড়িগুলো ঢেলে দিয়ে পিঠে বানাচ্ছিলাম। এটাকে আমি প্রধানত বিড়ির পিঠেই বলে থাকি। এর যদি আরও কোনো নাম থাকে আমার জানা নেই, তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও। এই পিঠেটা দেখতেও যত সুন্দর, খেতেও তো সেই লেভেলের টেস্ট, আর খুবই নরম হয় খেতে, তো আমার খুবই ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর এত সকাল সকাল পিঠে বানানোর কারণটা হলো, এই পিঠেগুলো সব যাবে দিদি বাড়ি, আর বাবা মা যাবে যেহেতু 8টার সময়, সেই জন্য আমাকে ভোরবেলায় উঠে এগুলো বানাতে হচ্ছিল আর কি। বাকি আরও পিঠে হয়েছে, ওগুলো কাল রাত্রে আমি কমপ্লিট করে দিয়েছি, কারণ ভোরবেলা থেকে এতগুলো পিঠে একসাথে বানানো সম্ভব নয়। আর এখানে আমি কাঠের উনুনে পিঠে করছিলাম। আর কাঠের উনুনে রান্না যত ভালো লাগে খেতে, যত টেস্টি, রান্না করতেও সেই লেভেলের কষ্ট। চোখের জল, নাকের জল সব বেরিয়ে যাচ্ছে। আর আমার কাঠের ধোঁয়া লাগলেই চোখ প্রচুর জ্বালা করে, কিন্তু উপায় নেই, করতে হবে। তো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুগুলো রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি পিঠে তোমরা খেয়ে থেকেছো তাহলে অবশ্যই জানিও, যদি না খেয়ে থেকেছো তাহলে বানিয়ে খেয়ে নেওয়া, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।